ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের উপর এল আগরওয়াল থেকে 8.7 এক্সারসাইজটা করাবো। এখানে দেখো 7 স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস আছে। এই যে 7খানা ইন্টিগ্রাল দেখতে পাচ্ছ, এই 7খানা ইন্টিগ্রালের করসপন্ডিং যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো করাবো। তাই এখানে আমি ফর্মুলাসগুলো দিয়ে দিয়েছি। 1/x² প্লাস a স্কোয়ার থাকলে হয় 1/a tan ইনভার্স অফ x বাই এ। x² মাইনাস a স্কোয়ার থাকলে এটা হবে, a² মাইনাস x স্কোয়ার থাকলে এটা হবে। এই তিনটেতে দেখো রুট নেই, আর এই তিনটেতে রুট আছে, আর এটা হচ্ছে রুটও আছে, আবার এটা এক্স আলাদাও আছে। এটার জন্য ফর্মুলা হবে 1/a সেক ইনভার্স অফ x বাই এ প্লাস সি। এই কটা ফর্মুলা মুখস্থ করে নিতে হবে। এর করসপন্ডিং আমি প্রবলেমগুলো বলবো। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, আমি যে ফর্মুলাগুলো একটু আগে দেখালাম তোমরা দেখো প্রত্যেকটাতে x² সাথে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট নেই, দেখেছো? তখনই কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করা যাবে। তাহলে এখানে কিন্তু x² সাথে 9 আছে, তাহলে আগে 9টাকে বের করে নাও। 9টাকে বের করে নিলে কী হবে? বের করে নেওয়া মানে কি, কমন নিয়ে নিতে হবে। তাহলে 1/9 বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন অফ dx/25/9 প্লাস x² হবে। কেন 9টাকে কমন নিয়ে নিলে 25 থেকে তো 9 কমন যাবে না, তাহলে 25/9 হয়ে যাবে, আর এটা x² থাকবে। তাহলে 25/9টাকে কী লেখা যাবে? 5/3 হোল স্কোয়ার প্লাস x²। তাহলে দেখো এটার ফর্মটা কীরকম, x² প্লাস x² প্লাস a²। তাহলে দেখো x² প্লাস a² এর ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স অফ x বাই এ। তাহলে 1/a মিনস 1/9 তো আছে, এর সাথে 1/5/3 tan ইনভার্স অফ x বাই এ মিনস 5/3। তাহলে এটাকে রেসিপ্রোকেট করে দিলে কী হবে? উপরে 3 যাবে, যে এর সাথে ক্যান্সেলেশন হয়ে যাবে। তাহলে 3 3 যা 9, তাহলে 5 3 যা 15 হবে। তাহলে 1/15 tan ইনভার্স অফ, এটা উপরে উঠলে 3x/5 হবে প্লাস সি। নেক্সট প্রবলেম দেখো, এখানে দেখো রুটের মধ্যে আছে 15 মাইনাস 8x²। এখানেও সেম কথা বলবো, আগে x² সাথে 8টা যেটা আছে সেটাকে কমন নিয়ে বাইরে বের করে দাও। বাইরে বের করা মানে কি হবে? রুটের বাইরে গেলে 1/√8 হবে, আর ইন্টিগ্রেশনটা কি আসবে? dx/√15/8, কারণ 8 কমন নিলে 15/8 মাইনাস x² আসবে। এই 15/8টাকে আমরা লিখতে পারবো √15/8 হোল স্কোয়ার। কেন? কারণ প্রত্যেকটা নাম্বারকে, যে কোনো নাম্বারকে যদি স্কোয়ারের ফর্মে লিখতে হয় তাহলে তার রুট দাও, তারপরে তার স্কোয়ার করে দাও। কারণ √সামথিং, ধরো 7 আছে, √7 লেখো, তার স্কোয়ার করো, দিলে কি আসবে? রুট আর স্কোয়ারটা উঠে যাবে, 7 আসবে। তাহলে এখানে 15/8 ছিল, এটাকে আমরা কি লিখতে পারবো? √15/8 তার হোল স্কোয়ার। তাহলে দেখো রুট আর স্কোয়ারটা উঠে যাবে, 15/8 থাকবে। আর এখানে 8-এ যেটা লেখা ছিল সেটাকে আমি লিখলাম 2√2, বিকজ √8 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে যাবে, তাহলে 2√2 আসবে। তাহলে 1/2√2 ইন্টিগ্রেশন অফ dx/a² মাইনাস x² হচ্ছে। এটা a² মাইনাস x² রুটের মধ্যে থাকলে আসবে, এইটা দেখো সাইন ইনভার্স অফ x বাই এ হবে এখানে। তাহলে সাইন ইনভার্স অফ x বাই এর ফর্মুলা পড়বে। তাহলে আনসার আসবে কত? 1/2√2 সাইন ইনভার্স অফ x বাই √15/8। সো এটা রেসিপ্রোকাল হয়ে গেলে কি হবে? √8/√15x, এটা আসবে আনসার। নেক্সট আমি এক্সারসাইজ দিয়েছি, এখানে দেখো সেম টাইপের এতগুলো প্রবলেম দিয়েছি। এই সব কটাকে তোমরা নিজেরা সলভ করবে। যদি না পারো তাহলে কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করে দেখব সলভ করে দেওয়ার। এই প্রবলেমটাতে দেখো এক্স ইন্টু √9x² মাইনাস 16 আছে। তাহলে এখানে আমরা এই 9টাকে আগে বের করে নেব রুটের বাইরে, তাহলে 1/3 হয়ে যাবে বাইরে। ইন্টিগ্রেশন অফ dx/ আসবে এক্স ইন্টু √x² মাইনাস 16/9, 16/9কে লেখা যাবে 4/3 হোল স্কোয়ার। তাহলে এক্স ইন্টু √x² মাইনাস a², এটা 1/a সেক ইনভার্স অফ x বাই এর ফর্মুলায় চলে আসবে। নেক্সট প্রবলেম দিয়েছি দেখো, x² প্লাস sin² x ইন্টু sec² x বাই 1 প্লাস x² আছে। এখানে আমরা এই sin² চেঞ্জ করব 1 মাইনাস cos² করে। তাহলে কি আসবে? x² প্লাস 1 মাইনাস cos²। দেখো x² প্লাস 1, এটাকে ব্র্যাকেট লাগিয়ে দিয়েছি, মাইনাস cos² x, এরপরে sec² x আছে, যেমন আছে তেমন লিখে ফেলেছি। এবার দেখো
যদি আমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করি তাহলে কীরকম আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সেক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আসবে মাইনাস এখানে আসবে কস স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার করলে হবে ওয়ান, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইরে ডিএক্স। এবারে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে থাকবে সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, আর এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ানটাকে লেখা যাবে ওয়ান স্কোয়ার, তাহলে ওয়ানটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলে ওয়ান বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই এ হয়, তাহলে ওয়ান বাই এ মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান, দ্যাট ইজ ওয়ান আসবে, আর ট্যান ইনভার্স অফ এক্স আসবে প্লাস সি। তাহলে এরকম তোমাদের জন্য দুটো প্রবলেম দিয়েছি, দেখো এখানেও টু ওয়াই স্কোয়ার আছে, প্রথমে টুটাকে বাইরে বের করে নাও, টুটা বের করে নিলে কি আসবে, টু বাইরে গেল, ওয়াই স্কোয়ারটাকে লিখবো ওয়াই স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস ফোর। তাহলে এখানে দেখো ইন্ডিভিজুয়ালি যদি ডিভাইড করে দাও তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে ফোর বাই এটা থাকবে, তাহলে প্রথমটা আসবে টু ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই মাইনাস ফোর, এখানে টু আছে, ফোর টু যা এইট হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ফোর মানে টু স্কোয়ার, তাহলে এটা আসবে ট্যান ইনভার্স অফ ওয়াই বাই টু এর ফর্মুলা আসবে, আর এটা ডি ওয়াইয়ের ইন্টিগ্রেশন হবে ওয়াই, এটা টু আছে তাহলে টু ওয়াই আসবে। আর পরেরটা যেটা আছে দেখো, এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এইটা বাই এইটা যখন করব তখন এটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, যার ইন্টিগ্রেশন হবে এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স, আর এখানে টু বাই যেটা আসবে টুটাকে বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশনে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স আসবে। নেক্সট যে প্রবলেমটা নিয়েছি দেখো, এক্স কিউব বাই এটা আছে, এখানে একটু অ্যারেঞ্জমেন্ট করে তারপর সাবস্টিটিউট করতে হবে, কীরকম দেখো, এই যে এক্স কিউব লেখা আছে এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু হোল টু দি পাওয়ার যদি স্কোয়ার করো তাহলে এই টুটা ক্যান্সেল হয়ে গেলে এক্স কিউব আসবে, আর এ টু দি পাওয়ার থ্রিটাকেও লিখতে পারবো এ টু দি পাওয়ার থ্রি বাই টু তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারবো। এবারে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টুটাকে সাবস্টিটিউট করবো, দেখো এখানে আমি লিখে ফেলেছি রুট এক্স উপরে যেমন ছিল তেমন লিখেছি, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু হোল স্কোয়ার এ টু দি পাওয়ার থ্রি বাই টু হোল স্কোয়ার। এবার এক্স টু দি পাওয়ার থ্রি বাই টুকে যদি তুমি সাবস্টিটিউট করে দাও তাহলে কী আসবে, এটাকে জেড সাবস্টিটিউট করলাম, তাহলে ডেরিভেটিভ করলে কী আসবে, থ্রি বাই টু বাইরে বেরিয়ে আসবে, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান কত হবে, হাফ আসবে, থ্রি বাই টু মাইনাস ওয়ান করলে হাফ, আর এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স, তাহলে থ্রি বাই টু রুট এক্স ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড, তাহলে থ্রি বাই টুটাকে উপাসে পাঠালে টু বাই থ্রি ডিজেড হয়ে যাবে, তাহলে এই যে উপরে দেখো রুট এক্স ডিএক্স আছে এর জায়গায় লিখে যাবে টু বাই থ্রি ডিজেড, টু বাই থ্রিকে ইন্টিগ্রেশনের বাইরে লিখে দাও, উপরে লেখো ডিজেড, আর নিচে আসবে এ টু দি পাওয়ার থ্রি বাই টুর হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার থ্রি বাই টুটাই কিন্তু এখানে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হলে এটা সাইন ইনভার্স আসবে, তাহলে সাইন ইনভার্স অফ জেড বাই এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি। এবারে টু বাই থ্রি লিখলাম, জেডের জায়গায় আমরা সাবস্টিটিউট করে দেবো এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইড বাই এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি। বুঝতে পেরেছ? এখানে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে সাবস্টিটিউট করতে হবে, কীরকম, প্রথমটাই দেখো এখানে এক্স স্কোয়ারের জায়গায় সাবস্টিটিউট করবে, কারণ এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি জেড লেখো তাহলে এর ডেরিভেটিভ আসবে কত, টু এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স পেয়ে যাচ্ছ, কোনো কনস্ট্যান্ট নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, কারণ এই টুটা যেটা আসবে টু এক্স, এই টুটাকে তোমরা উপাসে ডিভাইড করে দাও, ডিজেড বাই টু চলে আসবে, তাহলে এই টুটা ইন্টিগ্রেশনের বাইরে হাফ লিখে নাও, তাহলে উপরেটা আসবে ডিজেড আর নিচেটা আসবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান। বুঝতে পারলে? এখানে দেখো এক্স কিউব ইকুয়াল টু জেড, তাহলে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আসবে ডিজেড, তাহলে দেখো এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় লিখতে পারবে ডিজেড বাই থ্রি, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স যেটা আছে তার জায়গায় ডিজেড বাই থ্রি। সিমিলারলি এখানেও এক্স কিউব, এখানে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে এক্স ইন্টু ওয়ান করলে এক্স আসবে আর একটা এক্স কিউব আসবে, তাহলে একটা হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টিগ্রেশন ডিএক্স, প্লাস এটা আসবে এক্স কিউব বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টিগ্রেশন ডিএক্স। প্রথমটায় এক্স স্কোয়ারকে সাবস্টিটিউট করবে আর পরেরটায় পুরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোরকে সাবস্টিটিউট করবে, কারণ এক্স টু দি পাওয়ার ফোরের ডেরিভেটিভ হচ্ছে ফোর এক্স কিউব, যেখানে এক্স কিউবটা উপরে আছে। বুঝতে পারলে? নেক্সট আসি এই প্রবলেমটাতে, এখানে দেখো উপরে লেখা আছে কস টু এক্স সাইন টু এক্স বাই নাইন মাইনাস কস টু দি পাওয়ার ফোর টু এক্স, কস টু দি পাওয়ার ফোর টু এক্সের মধ্যে
কস স্কোয়ার অফ 2x-টাকে আমরা সাবস্টিটিউট করে দেবো জেড বলে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আসবে 2 cos 2x, আর cos 2x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 2x। এখানেই শেষ নয়, কারণ 2x এর ডেরিভেটিভ আবার করতে হবে, 2x এর একটা 2 আসবে, dx ইকুয়াল টু ডিজেড। তাহলে 2 এখানে 2 4, আর এই মাইনাস আছে -4, তাহলে -4 বেরিয়ে গেল। cos 2x sin 2x dx ইকুয়াল টু কী হবে, ডিজেড বাই -4 করে দিলাম, এই -4টাকে ডিভাইড করে দিলাম। তাহলে এখানে উপরে যেটা আছে তার জায়গায় আমরা লিখব ডিজেড বাই -4, তাহলে 1/-4টা বাইরে লিখেছি, উপরে হচ্ছে ডিজেড ডিভাইড বাই এটা আছে 9টাকে লিখতে পারবো 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটাও সাইন ইনভার্স আসবে। তাহলে -1/4 সাইন ইনভার্স অফ z/3, জেডের জায়গায় আমি সাবস্টিটিউট করে দিয়েছি cos স্কোয়ার 2x। তোমাদের জন্য 4টে প্রবলেম দিয়েছি, তোমরা করবে। এখানে দেখো সাইন এক্সকে সাবস্টিটিউট করলে চলে আসবে উপরে cos x dx, এখানে ট্যান এক্সকে সাবস্টিটিউট করলে উপরে আসবে sec স্কোয়ার x dx। এখানে এই প্রবলেমটায় ট্যান কিউব এক্স ইকুয়াল টু জেড, তাহলে এর ডেরিভেটিভ করলে 3 ট্যান স্কোয়ার এক্স, তারপর ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x dx ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে ট্যান স্কোয়ার sec স্কোয়ারের জায়গায় লিখতে পারবে dz/3, তাহলে এটা dz/3 হয়েছে এসে যাবে, এটা 1 মাইনাস জেড স্কোয়ার আসবে। এখানে cos x এর জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দেবে। নেক্সট প্রবলেম দেখো, ইন্টিগ্রেশন অফ cos x বাই cos 3x। তোমরা কি cos 3x এর ফর্মুলা জানো? cos 3x এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউব x মাইনাস 3 cos x। তাহলে এখান থেকে দেখো একটা cos x কমন যাবে, উপরের সাথে কেটে যাবে, তাহলে থাকছে কত, 1/4 cos স্কোয়ার x মাইনাস 3। এই -3টাকে আমরা লিখব -3 সাইন স্কোয়ার x মাইনাস 3 cos স্কোয়ার x, বিকজ -3 যদি কমন নাও সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার হয়ে যাবে 1, সেই জন্যে আমি -3টাকে লিখলাম -3 সাইন স্কোয়ার মাইনাস 3 cos স্কোয়ার। এখানে দেখো এটা একটা টাইপের প্রবলেম, এই টাইপের প্রবলেমগুলোকে কিভাবে সলভ করতে হয় আমি কতগুলো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 5 cos স্কোয়ার এরকম থাকবে, মানে সাইন স্কোয়ার আর cos স্কোয়ার থাকবে। এখানে দেখো সাইন স্কোয়ার cos স্কোয়ার আছে, এখানে শুধু cos স্কোয়ার আছে, তাহলে এই যে 2টা আছে 2টাকে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার করে নিতে হবে। পরের প্রবলেমটায় এই যে cos 2x আছে, cos 2x-টাকেও আমরা লিখব cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এই 2টার জায়গায় লিখব 2 সাইন স্কোয়ার প্লাস 2 cos স্কোয়ার, দিয়ে এটাকে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ারের ফর্মে অ্যারেঞ্জ করব। এই ফর্মে অ্যারেঞ্জ করতে পারলে কি হবে, তাহলে এখানে কি আসছে দেখো আলটিমেটলি cos স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে cos স্কোয়ার আর সাইন স্কোয়ারের ফর্মে এসছে। এবারে কাজ হচ্ছে উপরে নিচে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করা, তাহলে উপরে যদি 1 আছে 1কে যদি cos স্কোয়ার দিয়ে ডিভাইড করো তাহলে কি আসবে sec স্কোয়ার এক্স, আর নিচে আসবে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এটা আসবে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার আসবে। তো সেখান থেকে ট্যান স্কোয়ারের জায়গা থেকে 3টাকে কমন নিয়ে বাইরে বের করে নিলাম, তাহলে এই প্রথমে যেটা 1 ছিল তাকে লিখে যাবে 1/√3 হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এক্স, এটা লিখে যাবে। এবারে তোমরা ট্যান এক্সের জায়গায় জেড সাবস্টিটিউট করে দাও, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাবে ডিজেড, তাহলে 1/3 এখানে উপরে আসবে ডিজেড ডিভাইডেড বাই 1/√3 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার 1/3 থেকে গেল, এটা হবে এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1/2a, 1/2 ইন্টু 1/√3 লিখেছি লগ অফ এ প্লাস জেড বাই এ মাইনাস জেড প্লাস সি। এবারে জেডের জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দাও ট্যান এক্স, জেডের জায়গায় ট্যান এক্স সাবস্টিটিউট করে দিয়ে এটা হিসেব করে নাও একটু, এটা √3 কেটে যাবে, তাহলে 1/2√3 আসবে। ঠিক একই রকমভাবে এই প্রবলেমগুলো দেখালাম, এখানে প্রত্যেকটাতে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ারের ফর্মে অ্যারেঞ্জ করা আছে। অ্যারেঞ্জ করা থাকলে তোমরা উপরে নিচে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করবে, দ্যাট ইজ উপরে sec স্কোয়ার হবে, নিচেটা ট্যান স্কোয়ারের মানে ট্যানের কিছু ফাংশন আসবে। আর যেটাতে অ্যারেঞ্জ করা নেই যেমন এটাতে আর এটাতে, এই 2 যেখানে আছে 2টাকে লিখবো 2 সাইন স্কোয়ার প্লাস 2 cos স্কোয়ার, আর এখানেও 2 সাইন স্কোয়ার প্লাস 2 cos স্কোয়ার, cos 2x-কে লিখবো cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট প্রবলেম আসি √ওভার অফ ট্যান এক্স প্লাস √ওভার অফ কট এক্স। এই প্রবলেমটা দেখবে, দেখতে খুব সোজা কিন্তু একটু ক্যালকুলেশান আছে। দেখো ট্যান এক্সটাকে লেখা যাবে সাইন এক্স বাই কস এক্স রুটের মধ্যে, আর এটা হচ্ছে cos x বাই সাইন এক্স। এবারে তোমরা যদি এলসিএম করে দাও তাহলে নিচে কি এসে যাবে রুটের মধ্যে সাইন এক্স cos x, উপরে আসবে √ওভার অফ সাইন এক্স ইন্টু √ওভার অফ সাইন এক্স করলে সাইন এক্স, আর এটা হচ্ছে √ওভার অফ cos x ইন্টু √ওভার অফ cos x করলে cos x হবে। এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাই, উপরে যদি সাইন এক্স প্লাস cos x থাকে তাহলে নিচে যা ফাংশন আছে সেই ফাংশনটাকে সাইন এক্স মাইনাস cos x এর হোল স্কোয়ার বা সাইন এক্স মাইনাস cos x এ আমরা অ্যারেঞ্জ করব। কেন? তার কারণটা হচ্ছে দেখো সাইন এক্স
মাইনাস কস এক্স যদি নিচে থাকে তাহলে তার ডেরিভেটিভ করলে দেখো সাইন এক্সের ডেরিভেটিভ আসবে কস এক্স, আর কস এক্সের হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স আসবে। তাহলে দেখো এই সাইন এক্স প্লাস কস এক্স এইটা উপরে চলে আসবে। তাহলে নিচের যেটা আছে সেটাকে সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ারের ফর্মে অ্যারেঞ্জ করতে হবে। কিংবা উপরে যদি মাইনাস থাকতো, উপরে মাইনাস থাকলে নিচে আমরা সাইন এক্স প্লাস কস এক্সের ফর্মে অ্যারেঞ্জ করতাম, কারণ এটা ডেরিভেটিভ করলে সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স, আর কস এক্সের হবে মাইনাস সাইন এক্স। তাহলে দেখো একটা মাইনাস কমন নিলে এই উপরেটা চলে আসবে। তাই এইটা যেটা আছে সেখানে আমরা নিচে যে সাইন এক্স কস এক্স আছে এটাকে এনি হাউ আমরা সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ারের ফর্মে অ্যারেঞ্জ করব। কীভাবে দেখো, এখানে দেখো একটা √2 উপরে নিলাম, নিচে একটা √2 দিলাম। √2টা রুটের মধ্যে গেলে কী হবে, 2 sin x cos x হবে। 2 sin x cos x এর সাথে আমরা একটা +1 -1 করছি, তাহলে 1 - 1 কেটে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে 2 sin x, এই √2টা বেরিয়ে গেল, এই √2র সাথে কেটে গেল, তাহলে যা লেখা ছিল সেটা অ্যাজ ইট ইজ আমার লেখা হয়ে গেল। এবারে এই প্রথম ওয়ানটাকে রেখে দিয়ে পরের দুটো থেকে আমরা যদি একটা মাইনাস সাইন কমন নিই তাহলে কি আসবে, এখানে যদি দেখো মাইনাস সাইন যদি কমন নিয়ে নিই তাহলে এই 1 - 2 sin x cos x এসে যাবে। সেটাকে আমরা লিখতে পারবো, 1টাকে লিখতে পারবো sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর 2 sin x cos x আছে, তার মানে কি আসবে, এটা মাইনাস হবে, মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে sin x মাইনাস কস এক্সের হোল স্কোয়ার চলে এলো। তাহলে এবারে আমরা কি করব, sin x মাইনাস কস এক্সকে সাবস্টিটিউট করে দেবো জেড বলে, তাহলে 1 - z স্কোয়ার, উপরেটা ডিজেড হয়ে যাবে, তাহলে উপরে ডিজেড বাই 1 - z স্কোয়ার। রুটের মধ্যে 1 - z স্কোয়ার থাকলে এটা হবে সাইন ইনভার্স অফ জেড, তাহলে √2 সাইন ইনভার্স অফ জেড প্লাস সি, জেডের জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দাও এই যে সাইন এক্স মাইনাস কস এক্স। বুঝতে পেরেছো? ঠিক একই রকমভাবে তোমাদের জন্য 4খানা প্রবলেম দিয়েছি, 3খানা প্রবলেম দিয়েছি। এখানেও দেখো এই যে 5 + sin 2x আছে, এটাকে প্লাসের ফর্মে অ্যারেঞ্জ করতে হবে, তাহলে 4 + 1 করে নেবে। 1 + sin 2x মানে কি, sin x প্লাস cos x এর হোল স্কোয়ার, তাহলে sin x প্লাস cos x এর জায়গায় সাবস্টিটিউট করে দেবে। নিচে দেখো এখানে sin 2x অনলি আছে, তাহলে এটাকে কি করব, 1 - 1, এটা তো এক্ষুনি দেখালাম আমি। আর এখানে দেখো 9 + 16 sin 2x আছে, এখানে কি করতে হবে, মাইনাসের ফর্মে অ্যারেঞ্জ করতে হবে। এই 9টাকে লিখবে তোমরা 25 - 16 প্লাস 16 sin 2x আছে, তাহলে দেখো এই 25 - 16 করলে 9 হবে, তাহলে যা লেখা আছে সেটাই আমি ঠিকঠাক লিখেছি। তাহলে এটাকে লেখা যাবে 5 স্কোয়ার মাইনাস 16 যদি কমন নিয়ে নাও তাহলে এই ভেতরেটা আসবে সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার। তাহলে দেখো এই সাইন এক্স মাইনাস কস এক্সকে তোমরা সাবস্টিটিউট করে দেবে জেড বলে, তারপর এখানে যা আসবে সেটা বসিয়ে তারপর ইন্টিগ্রেট করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবারে নেক্সট প্রবলেমটা দেখো, 1/x x + a / x - a, এটাকে আমরা উপরে নিচে x + a দিয়ে মাল্টিপ্লাই করব এই ভেতরেই, তাহলে কি আসবে, 1/x দেখো x + a দিয়ে উপরেও মাল্টিপ্লাই করেছি, নিচেও মাল্টিপ্লাই করেছি, মানে নিচেটার কনজুগেট দিয়ে, তাহলে উপরে আসবে দেখো x + a এর হোল স্কোয়ার, রুটের বাইরে গেলে আসবে x + a অনলি, আর নিচে আসবে x² - a স্কোয়ার। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবারে দেখো আমি যদি ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিই তাহলে কী হবে, x/this ইন্টু 1/x আছে, তাহলে x কেটে গেলে 1/this আসবে, 1/this, আর এখানে আসবে এটাকে যদি বাইরে বের করে নাও তাহলে আসবে a 1/x ইন্টু √(x² - a² dx। তাহলে প্রথমটা আসবে লগ অফ ফর্মুলা, লগ অফ x প্লাস √(x² - a², আর পরেরটা আসবে সেক ইনভার্স অফ x/a। ঠিক একই রকমভাবে তোমাদেরকে কতগুলো প্রবলেম দিয়েছি, দেখো এগুলো নিজেরা চেষ্টা করো সলভ করার, যদি না হয় তাহলে কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করব বলে দেওয়ার। আজকে আমি 8.7 থেকে বললাম, এই 8.7-এর যে কটা ফর্মুলা বললাম সেই কটা ফর্মুলা যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও তাহলে 8.8 8.9 পড়তে গেলে তোমাদের খুব সুবিধা হবে। নট ইভেন 8.13 আর 14 পড়াতে গেলেও সেখানেও এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে। তাহলে এই ফর্মুলাগুলো ভালো করে পড়ে নাও। এর পরের দিন আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মগুলো হয় সেখান থেকে কিভাবে ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করে এই ফর্মুলাগুলোকে ইউজ করে ইন্টিগ্রেট করতে হয় সেটা শেখাবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।